আরেকটা যদি গাছ দেখাই আপনাদের, দেখেন এই দেখেন কি সাইজ, মাশাআল্লাহ। একটু পিছন দিকে দেখাই আপনার সুবিধা। উপরে অনেক ফুল আসছে, আলহামদুলিল্লাহ। দেখেন গাছের সাইজ। এই হলো মরিচ। আর এবার দেখেন এখানে পাট ছিল, আবার পাট খেয়ে শেষ হওয়ার পর আবার এখানে পাটের শাক খাওয়ার জন্য আর কি রোপণ করে দিয়েছি। আর এবার এই দেখেন এখানে পাট তুলে তুলে খাওয়া হচ্ছে, মাশাআল্লাহ। আর এই পাশে ছিল ডাটা। ডাটা যেহেতু ফুল চলে আসছে, এটা আমরা অনেকদিন আগে গেছি, কারণ খাওয়া হচ্ছে। এখানে এখানে উঠাইয়া আবার অনেকটা সবজি লাগিয়ে দেওয়া যাবে। এই পাশে দেখেন, এই পাশে একটা বেটে হচ্ছে কমলি। যেহেতু অনেক ঘাস হয়ে গেছে জমিতে, ঘাস পরিষ্কার করতে হবে। কমলি, চিকন কমলি, মোটা না। মোটাটার থেকে চিকনটা অনেক ভালো লাগে, প্রায় একটা দেশি দেশি স্বাদ পাবেন এটা খেলে, ঠিক আছে। যেখানে দেখেন ধুন্দুলের চারা রোপণ করেছিলেন, যে আপনাদের হয়তো আপনার আগের ভিডিও দেখছেন। এই কানি তেলে ধুন্দুল চারা, এই পাশে মাছা দিয়ে দিচ্ছি, এই পাশে জায়গা আছে, চলে যাবে। এই পাশে হলো শশা, আপনার শশার ভিডিওটা আগে দেখছেন। আরেকটা জিনিস দেখেন, এখানে কাটা মাছ, এই যে এগুলোতে, এই মাছগুলোতে ফল নষ্ট করে ফেলায়, তার জন্য সেক্স ফরমান ফাঁদ দিয়ে দিয়েছি। এখানে একটা মরছে, দেখেন, দেখাই, মারা গেছে, বোঝা যাচ্ছে। বেশি ছিল যে করলার জন্য মাছা করে দিয়েছি, দেখেন অনেক সুন্দর আসছে, মাশাআল্লাহ। লাউ গাছে ছিল, লাউ গাছ কেটে দিয়েছি। লাউ গাছ এখানে বরবটির জন্য, বরবটি দেখেন, বরবটি বরবটি গেছে। দেখেন এই হলো করলা, আমাদের করলা গাছ মাছা দিয়েছি। এখানে ওই সেক্স ফলন ফাঁদ দিয়েছি। এগুলো অনেক কার্যকরী। কাটা মাছগুলো টেরা করে ফেলায় এখান থেকে, তখন এই যে পেকে যায়, নষ্ট হয়ে যায়। যাই হোক, ধন্যবাদ সবাইকে। ভিডিওটি অনেক লং হয়ে গেছে, আপনার দেখালাম। আজকে মূল বিষয়টি হলো 3 থেকে 4 শতাংশ জমিতে আপনারা পারিবারিক চাহিদা মেটানো যায় আর কি। একটু একটু ব্যাট করে সবজি একটু প্ল্যান করে বুনলে অনেক সবজি, মরিচ, বেগুন, টমেটো, অনেক কিছু আবাদ করা যায়। একটা শেষ হলে সময় আরেকটা রোপণ করা যায়। যাই হোক, অনেক বড় ভিডিওটি অনেক লং হয়ে গেছে। সবাইকে ধন্যবাদ যারা কষ্ট করে ভিডিও দেখলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।